তোর মেয়ে পছন্দ হয়েছে? আম্মু, যেখানে তোমরা মেয়ে পছন্দ করছো সেখানে আমি আর কি করব? কি রে, পছন্দ হয়েছে কিনা এটা বল। আমার ভাইয়ের পছন্দ বলে কথা, খারাপ কি হতে পারে নাকি? তাই নাকি? তো আমি একটু পাত্রীর সাথে কথা বলে আসি। হুম, যা। এরপর শুভর ভাই আর মিম চলে গেল কথা বলতে। মিমের ইচ্ছার বিরুদ্ধেই সব হচ্ছে। এই যে মিস্টার, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ? নয় হ্যাঁ। আপনি আমাকে বিয়ে করবেন না মানে? আমি একজনকে ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব। কাকে? এই যে এই ছেলেটাকে। শুভর একটা ছবি শুভর ভাইকে দেখিয়ে ও আচ্ছা। একটা রহস্যজনক হাসি দিয়ে বলল, মিম তো মহা খুশি তার এই বিয়ে করতে হবে না বলে। কিন্তু তার সকল খুশিতে পানি ঢেলে ভাই বলল, মা, মিম এই বিয়েতে রাজি আছে তো? আলহামদুলিল্লাহ। মিম তো রাগে ফায়ার। মিম কি বলতে বললো আর সে বলছেটা কি? এরপর খাওয়া দাওয়া শেষে শুভর মা বাবা ভাই চলে আসলো শুভদের বাড়িতে। বাসায় এসে দেখে শুভ তার রুমে আছে, তাই শুভর ভাই শুভর কাছে যায়। আসতে পারি? অনুমতি নেওয়ার কি আছে? কিরে, তুই যাসনি কেন? আচ্ছা ভাইয়া, মিম তোমাকে কার ছবি দেখাইছে? তুই জানলি কি করে? বলো না প্লিজ। আগে এটা বল, তুই মিমকে কবে থেকে চিনিস? অনার্স প্রথম বর্ষ থেকে। তো মিমের সাথে রিলেশন কতদিন ধরে? 3 বছর ছিল, এরপর দুইজনের ভুল বোঝাবুঝি হয়, যার কারণে মিম আমার আর আমি মিমের সাথে ব্রেকআপ করি। আমাকে তোর কাহিনীটা একটু বলবি, কেন তোদের মাঝে ব্রেকআপ হয়েছিল? পারিস। আগে এটা বল, তোকে কার পিক দেখাইছিল? তো ছাড়া আর কারা আবার হবে? তাই নাকি? এবার তোর কাহিনীটা বল। হয়তো জানিস আমি খালামণিদের বাসায় থেকে আমার পড়ালেখা শেষ করি। আমি তখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। ফ্ল্যাশব্যাক। রাস্তা দিয়ে একটা ছেলে হাঁটছিল। ছেলেটির পরনে একটা পাঞ্জাবি, কাঁধে একটা ব্যাগ, চুলে তেল দেওয়া, দেখতে পুরাই খ্যাত। আরে এ তো আমাদের শুভ, তারই বসতে কেন? গল্প পড়ুন, জানতে পারবেন। শুভ হেঁটে হেঁটে ভার্সিটিতে যাচ্ছে, তখন সে দেখতে পেল কিছু ছেলে একটা মেয়েকে বিরক্ত করছে। মেয়েটির নানান জায়গায় হাত দিচ্ছিল। শুভর এটা দেখে রাগ কন্ট্রোল করতে পারল না, তাই শুভ গিয়ে সোজা একটা ছেলের নাক বরাবর ঘুষি মারে। তার ফলে ছেলেটার নাক ফেটে রক্ত পড়তে থাকে। এটা দেখে অন্য সবাই পালিয়ে যায়। তখন শুভ মেয়েটিকে বলে, আপনার নাম কি? আমার নাম মিম আক্তার টুম্পা। হ্যাঁ, এটাই আমাদের গল্পের নায়িকা মিম। আপনি এখানে কি করেন? আমি এখানে আমার কাকার বাসায় এসেছি, এখান থেকে পড়ালেখা করব বলে। তো এখানে কেন এসেছেন? সামনে যে কলেজটা আছে ওইখানে ভর্তি হতে এসেছিলাম। ভর্তি হওয়ার পর বাসায় চলে যেতেছি, ঠিক তখন তারা আমার সাথে বলেই কান্না শুরু করে দিল। আচ্ছা, কান্না করা লাগবে না, আমি আছি তো। আমি আর এখানে পড়ালেখা করব না, এই এলাকাটাই খারাপ। দেখুন, কয়েকজন লোকের জন্য এলাকার সকলকে খারাপ বলা ঠিক নয়। তাও ঠিক। চলুন আপনাকে আপনার বাসায় নিয়ে যাই। থাক, তার আর প্রয়োজন হবে না, আমি একাই যেতে পারবো। আরে চলুন তো। আমার জন্য আপনি এত কিছু করবেন? এটা কিছু না, মানুষের বিপদে মানুষ সাহায্য করবে না তো কে করবে? আচ্ছা চলুন। চলুন। ও, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম মাহবুব রহমান শুভ। ও আচ্ছা, আপনি তাহলে কোন ক্লাসে পড়েন? অনার্স প্রথম বর্ষ। আপনি? আমি ইন্টার প্রথম বর্ষ। ভালো। এই তো আমার বাসায় চলে এসেছি। ও আচ্ছা, তাহলে কালকে থেকে আমি আপনাকে কলেজে নিয়ে যাব আর নিয়ে আসব। আপনি এত কষ্ট করতে যাবেন কেন? আপনি না যেতে চাইলে থাক। আচ্ছা, একসাথেই যাবনি। ওকে। তাহলে কাল দেখা হবে। হুম। কিরে, তোর কি হয়েছে? অসুস্থ নাকি তুই? তো ভার্সিটিতে যাস না কেন? ভালো লাগতেছে না তাই। কেন ভালো লাগতেছে না? না, খালামণিকে সব কথা বলতে হবে, তা না হলে প্রশ্ন করতে থাকবে। আমি খালামণিকে একটু আগে যা যা ঘটেছে সব বললাম। সব শুনে খালামণি বলল, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। হুম। তো মেয়েটা দেখতে কেমন? কেন? না এমনি। আচ্ছা, আমি রুমে গেলাম ঘুমাতে, তুমি আমাকে বিকালে ডেকে দিও। হুম। এরপর শুভ তার রুমে চলে গেল ঘুমোতে, কিন্তু শুভর ঘুম আসছে না। শুভর চোখের সামনে বারবার মিমির মুখটাই ভেসে উঠছে।
কোনো রকমে শুভর ঘুম আসছে না। এরপর খালামণি এসে শুভকে ডাকতে শুরু করলো। কিরে শুভ, আর কত ঘুমাবি? এইবার তো উঠ। এত তাড়াতাড়ি কেন? আমি তো মাত্রই ঘুমাইলাম। মাত্র মনে এখন বিকাল 4টা বাজে। কি? হুম। এবার কিছু খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। নিচে আয়, খাবার দিচ্ছি আমি। হুম। এভাবে নানান কেটে গেল শুভর দিনটা। পরের দিন খুব সকালে শুভ ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাস্তা করে নেয়। কিছুক্ষণ পর রেডি হয়ে যায় সেই আগের স্টাইলে, মানে একটা পাঞ্জাবে, একটা কাঁধে ঝুলানো ব্যাগ আর মাথায় তেল দিয়ে সিটি করা। হুম। কিন্তু কেন? এমনিতেই। তো গাড়ি নিয়ে যা। না, গাড়িতে উঠতে ভালো লাগে না, হেঁটে হেঁটেই যাব। কিন্তু কেন? এমনি। ওকে, টাটা, বাই, লাভ ইউ। বলে শুভ চলে গেল মিমদের বাড়ির সামনে। কাকে চাই? মিমকে। সে কি ঘরে আছে? আপনার নাম কি? আমার নাম শুভ। ও তাহলে আপনি সেই মানে? মিম ম্যাডাম বলছে আপনি আসলে যাতে আপনাকে ভিতরে যেতে বলি। না, তার দরকার নেই, আপনি তাকে ডেকে দেন তাহলেই হবে। আচ্ছা। কিছুক্ষণ পর মিম আসলো, তাকে দেখে আমি ক্রাশ খেলাম। আমি মিমের দিকে তাকিয়ে আছি। আমি একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিলাম, ঠিক তখনই কি মিস্টার মিম শুভ, আমার কাছে এসে এভাবে কি বলতে লাগলো, দেখতেছেন? কই কিছু না তো। হয়েছে, আর তুতলাতে হবে না। চলেন তাহলে, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলেন। এইভাবে মিম আর শুভর দিন যেতে লাগলো। দেখতে দেখতে 6 মাস চলে গেল। মিম জানে যে শুভরা গরিব, তাই সবসময় মিম শুভকে হেল্প করতে চায়। ধীরে ধীরে মিমও শুভর প্রতি দুর্বল হয়ে যায়। আজ কলেজে অনুষ্ঠান, আর আজ শুভ মিমকে প্রপোজ করবে। যেই ভাবা সেই কাজ। শুভ একটা ফুল দিয়ে মিমের সামনে গেল। মিমের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, মিম, তুমি কি জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা জানো? এটা কোনো কথা? আমি ভেবেছি তুমি আমাকে এখন প্রপোজ করবে, কিন্তু তুমি আমাকে দেখে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা কি জিজ্ঞেস করতেছো? যাও, তোমার সাথে কোনো কথা নাই। এটা কোনো কথা? আরে বলোই না। আমি তোমায় ভালোবাসি। আমিও তোমায় খুব 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 বেশি ভালোবাসি। ধরবি আমার হাতটি? হাঁটবি কি আমার সাথে একসাথে? আরে বাবা রে বাবা, তুমি তো দেখি খুব চালাক। এই নাও, আমার হাতটি ধরো, আর কখনোই ছাড়বে না, ওয়াদা করো। কখনোই ছাড়বো না। এরপর মিম শুভকে জড়িয়ে ধরে, শুভ মিমকে। এভাবেই কাটতে থাকে দিনগুলো। সবকিছু শেয়ারিং কেয়ারিং, এরপর ঘুরতে যাওয়া, একে অপরকে ফুচকা খাইয়ে দেওয়া ইত্যাদি তো আছেই। আর মিম তো সবসময় শুভকে শাসনে রাখে। আর এদিকে রাকিব নামের একটা ছেলে মিমকে খুব ভালোবাসে। রাকিব ছেলেটা বড়লোক বাবার আলালের ঘরের দুলাল। সে একটা মেয়েবাজ। সে যা চায় তাই তাকে এনে দিতে হয়। কিন্তু শুভদের তুলনায় তাদের কিছুই নেই। আর শুভ যে বড়লোক বাবার ছেলে সেটা ভার্সিটির কেউই জানে না। একদিন রাকিব মিমকে ডায়মন্ডের নেকলেস দিয়ে প্রপোজ করে। মিম কি করবে বুঝতে পারছে না। সবাই ভেবেছিল মিম প্রপোজ অ্যাকসেপ্ট করবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মিম রাকিবের প্রপোজ অ্যাকসেপ্ট করে না। উল্টো রাকিবকে বলে, তুই আমাকে কোন সাহসে প্রপোজ করলি? আর এটা কি? ডায়মন্ডের নেকলেস পুরো 10 লাখ টাকা নিছে। তুই আমাকে কি লোভী মনে করছিস নাকি, যে তুই আমাকে ডায়মন্ডের নেকলেস দিয়ে প্রপোজ করবি আর আমি অ্যাকসেপ্ট করব? না, তা মনে করব কেন? আর একটা কথা শুনে রাখ, আমি শুভকে ভালোবাসি, বিয়ে করলে তাকেই করব, বুঝছস? কি আছে ওই ছোট লোকটার মাঝে যা আমার মাঝে নাই? ওই খ্যাত গরিব ছেলেটা কি সুখে রাখতে পারবে তোমাকে? ঠাস 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 করে 3টা থাপ্পড় মেরে বলল, তুই যদি আরেকবার শুভকে ছোট লোক বলছস, তাহলে তোকে আমি খুন করে ফেলবো। আর শোন, শুভর কাছে টাকা পয়সা নাও থাকতে পারে, কিন্তু তার কাছে ভালোবাসার মতন একটা মন আছে, যা তোর মতন ছেলের কাছে নাই, বুঝছস? আমিও দেখে নেব, আর এই রাকিব যা চাই তাই পাই। যা করার করে নিস। এই বলে মিম চলে গেল শুভর কাছে। শুভ তো মিমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ এর আগে কখনোই মিমের এই রূপ শুভ দেখে নাই। তাই শুভর এইভাবে তাকিয়ে থাকা দেখে মিম বলল, এই কি দেখছো তুমি আমার দিকে এমন ভাবে? আমার মায়াবী রাজ্যের মায়াপরীকে দেখি কেন? তোমার কোনো সমস্যা আছে নাকি? না, তা থাকবে কেন? আচ্ছা চলো, আজকে নদীর পাড়ে যাই। যথা আজ্ঞা মহারানী। এরপর আমরা নদীর পাড়ে চলে আসলাম। এখানে এসেই মিম বায়না ধরলো, জানো, ও জানো, বলো। আমি না আইসক্রিম খাবো। আচ্ছা দাঁড়াও, আমি আনছি। যাও। এরপর শুভ চলে গেল আইসক্রিম আনতে। কিছুক্ষণ পর একটা আইসক্রিম কিনে আনলো শুভ। কি গো, একটা কেন আনলে? তুমি খাবে না? একটা কিনার টাকাই তো আমার কাছে ছিল। তুমি আগে বলবা না? আগে বললে কি হতো? আইসক্রিমের টাকাটা আমি দিতাম। তার আর দরকার নেই। কেন? কারণ আমি আর তুমি একটাই খাবো, এতে আমাদের ভালোবাসা বাড়বে। তুই বুঝি? তাই।
শুভ আমাকে কখনো ছেড়ে যাবে না তো?